বিশ্ব দরবারে বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায় রচনা করতে এসেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এক দীর্ঘ সংগ্রামের পর এখন তার সামনে দেশে নেতৃত্বের এক বিশাল দায়িত্ব। কিভাবে তিনি চান নতুন বাংলাদেশ গড়তে, কিভাবে সামলাবেন দুর্নীতি, জবাবদিহি আর বৈশ্বিক চ্যালেঞ্জ। আসুন শুনি তার নিজের মুখেই এক্সক্লুসিভ সাক্ষাৎকার সরাসরি আল জাজিরা থেকে। ভিডিওটি পুরো দেখুন, কারণ বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এখানে উঠে এসেছে গুরুত্বপূর্ণ সব কথা। বাংলাদেশের ইতিহাসের এক সন্ধিক্ষণে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন দায়িত্ব নিয়ে সামনে এসেছেন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশের সাম্প্রতিক সংকট, ভবিষ্যৎ পরিকল্পনা ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন। চলুন শুনি এই গুরুত্বপূর্ণ কথোপকথন। সাংবাদিক প্রশ্ন করেন, যদি দেশকে সত্যিকার ভাবে এগিয়ে নিতে হয় তাহলে অতীতের অন্ধকার অধ্যায়, বিশেষ করে জবাবদিহিতার প্রশ্নে আপনাদের কি পরিকল্পনা? ডক্টর মোহাম্মদ ইউনূস উত্তর দেন, ইতিমধ্যেই জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার তদন্ত করেছেন এবং একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছেন। তাই আমাদের আর আলাদা করে কিছু করতে হয়নি। আমাদের নিজস্ব তদন্ত ও রিপোর্টও রয়েছে। যারা অপরাধ করেছে তাদের বিচার আইনি প্রক্রিয়ার মাধ্যমে শুরু হবে। আশা করছি এই মাসের শেষ বা পরের মাসের শুরুতেই বিচারিক কার্যক্রম শুরু হবে। সাংবাদিক জানতে চান, এই বিচার কতটা উচ্চ পর্যায় পর্যন্ত যাবে? সামরিক বা গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধেও কি পদক্ষেপ নেওয়া হবে? ডক্টর ইউনূস জবাব দেন, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের কাউকেই ছাড়া হবে না। সাংবাদিক প্রশ্ন তোলেন, আপনি আগেই বলেছেন আগের নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, কোনো নির্দিষ্ট উদাহরণ দিবেন? ডক্টর ইউনূস বলেন, অনেক উদাহরণ আছে, জাতিসংঘের রিপোর্টেও তা নথিভুক্ত হয়েছে। যেমন ব্যাংকের বোর্ড জোরপূর্বক দখল করে বিশাল অঙ্কের ঋণ নিয়ে আত্মসাৎ করা হয়েছে। ব্যাংকিং সিস্টেম পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল তারা। আমরা এখন বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সেই অবৈধ সম্পদ উদ্ধারের চেষ্টা করছি। ইউরোপ, ক্যারিবিয়ান এবং এশিয়ার বিভিন্ন দেশে টাকার সন্ধান পাওয়া গেছে। সাংবাদিক আবার প্রশ্ন করেন, বিদেশি সরকারগুলো কি আপনাদের সহায়তা করছে? ডক্টর ইউনূস উত্তর দেন, অবশ্যই তারা খুব সহায়ক ভূমিকা পালন করছে। সাংবাদিক প্রশ্ন তুলেন, বাংলাদেশের তরফ থেকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এটা কি সত্যিকারের দুর্নীতি বিরোধী অভিযান নাকি রাজনৈতিক প্রতিহিংসা? ডক্টর ইউনূস ব্যাখ্যা করেন, এটি নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে দুর্নীতির দমন কমিশনের মামলা। এখন আদালত সিদ্ধান্ত নেবে। সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা দাবি করেছেন তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী। তিনি ভারত থেকে বিবৃতি দিচ্ছেন, ভারত সরকার কি ভূমিকা রাখছে? ডক্টর ইউনূস জানান, ব্যাংককে বিমস্টেক বৈঠকে মোদিজির সাথে কথা বলেছি শেখ হাসিনা ভারতে থাকুক, সেটা তাদের ব্যাপার, তবে তিনি বাংলাদেশে গন্ডগোল সৃষ্টি করবেন না। মোদিজি বলেছেন, ভারতের সোশ্যাল মিডিয়া উন্মুক্ত, তারা সরাসরি নিয়ন্ত্রণ করেন না। আমরা আইনি প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি, তবে এখনো ভারত সরকারের কাছ থেকে কোনো উত্তর পাইনি। সাংবাদিক সরাসরি প্রশ্ন করেন, তাহলে ভারত কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে? ডক্টর ইউনূস পরিষ্কার করেন, এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া, আমরা আইনের পথে এগোচ্ছি। সাংবাদিক কৌতূহল প্রকাশ করেন, আপনি প্রথমে চীন সফর করলেন, ভারত নয়, এর মাধ্যমে কি কোনো বার্তা দিতে চেয়েছেন? ডক্টর ইউনূস শান্তভাবে বলেন, না, আমি সবার সাথে যোগাযোগ করতে চাই। ভারত সফরের চেষ্টা করেছি, তারা সাড়া দেয়নি, তাই চীনে গিয়েছি। এরপর মালয়েশিয়াতেও যাব। আমি চাই সার্ক আবার সক্রিয় হোক, সবাই মিলে এগিয়ে যাক। সাংবাদিক জানতে চান, ভারত কি আপনার সাথে ভালো ব্যবহার করেছে? ডক্টর ইউনূস জবাব দেন, আমি তা বলবো না, এটা সাময়িক বিষয়। ভারত বাংলাদেশ সম্পর্ক বিশ্বের অন্যতম সেরা সম্পর্ক হওয়া উচিত, আমি সেটাই চাই। সাংবাদিক প্রশ্ন তুলেন, ট্রাম্প আপনাকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, বলেছেন আপনি ক্লিন্টন ফাউন্ডেশনকে অনুদান দিয়েছিলেন। এখন যখন ট্রাম্প ক্ষমতায় ফিরেছেন, আপনি কি অনুশোচনা করেন? ডক্টর ইউনূস আত্মবিশ্বাসের সাথে বলেন, আমাদের ট্রাম্প প্রশাসনের সাথে উষ্ণ সম্পর্ক রয়েছে, আমরা সম্পর্ক জোরদারে কাজ করছি। সাংবাদিক আরো গভীরভাবে জানতে চান, বর্তমানে চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে আপনি কি মনে করেন ফ্রি মার্কেট ক্যাপিটালিজম সঠিক পদ্ধতি? ডক্টর ইউনূস সাবলীলভাবে বলেন, আমাদের বর্তমান সভ্যতা সধ্বংসা, তাই নতুন সভ্যতা গড়তে হবে যেখানে লোভের পরিবর্তে সামাজিক চেতনা থাকবে। সামাজিক ব্যবসা চলবে যেখানে লাভ নয়, সমস্যার সমাধান হবে মূল উদ্দেশ্য। সাংবাদিক স্পর্শকাতর প্রশ্ন করেন, 1974 সালে দুর্ভিক্ষ আপনাকে কি শিক্ষা দিয়েছে? ডক্টর ইউনূস শীতকাতর হয়ে বলেন, দারিদ্র মানুষের সৃষ্টি নয়, এটি ব্যবস্থার সৃষ্টি। মানুষকে বনসাইয়ের মতো আটকে রাখা হয়েছে। মানুষ স্বাভাবিকভাবে সৃষ্টিশীল, কিন্তু চাকরির সিস্টেম এই সৃজনশীলতাকে ধ্বংস করে আমাদের নতুন ব্যবস্থা তৈরি করতে হবে। সাংবাদিক প্রশ্ন করেন, IMF এর শর্তে গৃহীত সংস্কারগুলো গরিবদের উপর বাড়তি চাপ ফেলবে কি? ডক্টর ইউনূস দৃঢ়ভাবে বললেন, যদি পড়ে সেটা হবে লজ্জার বিষয়। আমরা চেষ্টা করছি যাতে জনগণের কাঁধে বাড়তি বোঝা না পড়ে। বাংলাদেশের 18 কোটি মানুষের শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাই।
সাংবাদিক জানতে চান, তরুণ জনসংখ্যার উত্থান কি শহর গ্রাম বিভাজন তৈরি করছে? ডক্টর ইউনূস বলেন, জুলাই বিপ্লব শহর গ্রাম তরুণ বৃদ্ধ নারী পুরুষ সবাইকে এক করেছে। সবাই এক নৌকায় উঠেছিল বলেই পরিবর্তন সম্ভব হয়েছে। সাংবাদিক আবারও প্রশ্ন করেন, শ্রমিক নির্যাতনের অভিযোগ এখনো আছে, মাইক্রো ফিন্যান্স কি সমাধান এনেছে? ডক্টর ইউনূস বলেন, না, মাইক্রো ক্রেডিট সব সমস্যার সমাধান নয়। এটি মানুষকে উদ্যোক্তা হতে সাহায্য করে। শ্রমিকদের জন্য আন্তর্জাতিক মান বজায় রাখার চেষ্টা করছি। সাংবাদিক অবশেষে প্রশ্ন করেন, আপনি 84 বছরের নোবেলজয়ী বিশ্ববিখ্যাত, এখন কেন রাজনীতিতে এলেন? ডক্টর ইউনূস হাসি মুখে বলেন, আমি নিজে চাইনি। দেশের তরুণরা বলেছিল শেখ হাসিনা পালিয়ে গেছেন, নতুন সরকার গড়তে হবে। তাদের অনুরোধে দায়িত্ব নিয়েছি। 8 আগস্ট ঢাকায় ফিরে এসে নেতৃত্ব নিয়েছে। সাংবাদিক জানতে চান, এই বিশাল দায়িত্ব কেমন অনুভব করছেন? ডক্টর ইউনূস বলেন, এটা বিশাল দায়িত্ব, তবে একই সাথে বিশাল সুযোগও। আমরা শান্তিপূর্ণ নির্বাচন করে নতুন সরকার গড়ে দায়িত্ব হস্তান্তরের জন্য কাজ করছি। একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্বের বোঝা যেমন বিশাল, তেমনি সুযোগও অপরিসীম। অগ্রগতির এই পথে সবাইকে একসাথে চলতে হবে, শহর গ্রাম তরুণ নারী সবাইকে। আসুন আমরা প্রত্যেকে আমাদের দায়িত্ব পালন করি, যেন গড়ে উঠতে পারে এক সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ। আপনাদের কি মনে হয় ডক্টর ইউনূস সফল হবেন? কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন এবং বাংলাদেশের নতুন গল্পের সাক্ষী হন।